আসসালামু আলাইকুম। ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। গত পর্বে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর বিভিন্ন ধরনের কাজ দেখেছিলাম। আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর বিভিন্ন ধরনের কাজ। আমি আগেই বলেছিলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড এই দুইটার মধ্যে কাজের যথেষ্ট মিল পাওয়া যাবে। হোম মেনু যদি ফেরত যায় তাহলে এখানে ওয়ার্ড রিলেটেড ছোট বড় করা, লেখা সাইজ ছোট বড় করা, কালার চেঞ্জ করা, শেপ দেওয়া বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা ওয়ার্ডে দেখেছি। আবার একইভাবে যদি আমি ইনসার্টে ফিরে আসি তাহলে ইনসার্টে যেসব টেবিল, পিকচার, ক্লিপার, শেপ, স্মার্টার, চার্ট এগুলো কিন্তু আমরা দেখেছি। ধরুন আপনি এই স্লাইডটাতে একটা টেবিল অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এখানে দেখেন বিভিন্ন সিম্বল রয়েছে। এটা হচ্ছে কম্প্যারিজন স্লাইড। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের স্লাইড রয়েছে। এখান থেকে আমি কম্প্যারিজন স্লাইড দিলাম। আমি এখানে একটা টাইটেল দিলাম কম্প্যারিজন। তারপর এখানে কিছু লেখা লিখলাম। এবার আমি মনে করলাম যে এখানে একটা টেবিল অ্যাড করবো, তাহলে টেবিল একইভাবে নাম্বার অফ কলাম, নাম্বার অফ, অর্থাৎ আমি ওয়ার্ডে যেভাবে টেবিল অ্যাড করেছিলাম আমি সেভাবে টেবিল অ্যাড করতে পারবো। যদি আমি মনে করি চার্ট অ্যাড করতে চাই তাহলে এখান থেকে চার্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমাদের যেরকম দরকার আমরা ঠিক সেভাবে আমরা চার্ট অ্যাড করে নিতে পারবো। আমি ওয়ার্ডে দেখাইছিলাম যে চার্ট যখন আমি অন করব তখন এই পাশে একটা এক্সেল শিট ওপেন হবে, সেখানে আমরা ডাটা এন্ট্রির মাধ্যমে চার্ট ডাটা এন্ট্রি করতে পারবো। অর্থাৎ আমরা যেভাবে ওয়ার্ডে যে কাজগুলো করেছিলাম ইনসার্টের টেবিল, পিকচার, ক্লিপার, শেপ, স্মার্টার, চার্ট, ঠিক সেম ভাবে আপনার পাওয়ার পয়েন্টেও কাজগুলো হবে। তারপর টেক্সট বক্স, হেডার, ফুটার, ওয়ার্ডার একই রকম ভাবে আপনি করবেন। ওখানে পেজ নাম্বার ছিল, এখানে আছে স্লাইড নাম্বার, সিম্বল আমরা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে। এখন যেহেতু এটা পাওয়ার পয়েন্ট, সেখানে স্লাইডের অর্থাৎ প্রেজেন্টেশনের একটা বিষয় থাকে। প্রেজেন্টেশনে দেখা যায় কিছু কিছু সময় কখনো কখনো মুভি কিংবা সাউন্ড, মুভি বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড করা লাগে কিংবা সাউন্ড অ্যাড করা লাগে। এই কারণে এখানে মুভি আর সাউন্ড এই দুটো অপশন রয়েছে। ধরেন আমি নতুন একটা স্লাইড নিলাম, এখন এই স্লাইডে আমি একটা কি অন করব, আমি এখানে রাখতে চাইলাম যে এটা টিউটোরিয়াল। টিউটোরিয়াল আমি টিউটোরিয়াল নামের একটা স্লাইড করলাম। এখন এই স্লাইডের মধ্যে আমি টিউটোরিয়াল অ্যাড করতে চাই। তাহলে যদি মুভি থেকে মুভি ফ্রম ফাইল থেকে একটা মুভি সিলেক্ট করে দিই, অর্থাৎ একটা ভিডিও সিলেক্ট করি, ধরেন আমি একটা ভিডিও অ্যাড করে দিলাম, এই ভিডিওটা আমি অ্যাড করলাম, তাহলে কি হলো, এই যে এই ভিডিওটা অ্যাড হবে। আর অ্যাড হওয়ার আগে একটা মেসেজ আসবে, লেখা থাকবে হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো। অর্থাৎ আপনি এই স্লাইড শোতে কিভাবে চাচ্ছেন যে এই ভিডিওটা অন হোক। অর্থাৎ আমি যখন এটার রিভিউ দেখবো, যখন আমি এটা উপস্থাপন করবো, তখন যখন এই স্লাইড পর্যন্ত আসবে তখন এই ভিডিওটা কিভাবে ওপেন হবে অটোমেটিক্যালি, অর্থাৎ এই স্লাইডে আসলে ভিডিওটা অটোমেটিক্যালি ওপেন হবে, নাকি যখন আমি ক্লিক করব তখন ভিডিওটা অন হবে। যদি আমি মনে করি এই স্লাইডে আসলে সাথে সাথে ভিডিওটা অন হবে, তাহলে আমার দিতে হবে অটোমেটিক্যালি। আর যদি আমি মনে করি স্লাইডে আসার পর যখন আমি চাইবো তখন ভিডিওটা অন হবে, তখন হোয়েন ফিল্ডে ক্লিক করতে হবে। তো আমি মনে করলাম অটোমেটিক্যালি, তো আমি অটোমেটিক্যালি রাখলাম। এখন ভিডিও সাইজটা যেহেতু বড়, আমি এটাকে জাস্ট পেজের মধ্যে যেরকম সাইজে রাখলে আর কি ভালো দেখাবে এরকম মাপের করে নিলাম, করে আমি এখানে রাখলাম। এখন যদি আমি ভিডিওটাকে অন করতে চাই, তাহলে আমি যদি স্লাইড শোটা প্রিভিউ করি, কিভাবে করবো, আমার স্লাইড শো প্রিভিউ করার জন্য আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করব। F5 প্রেস করার সাথে সাথে দেখেন স্লাইডটা অন হবে, তাই তো। এবার আমরা পরবর্তী স্লাইডে গেলাম, তারপর আবার গেলাম, যাওয়ার দেখেন সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দেখেন ভিডিওটা অন হয়ে যাচ্ছে। ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এবার আমরা এসকেপ প্রেস করে আবার ফিরে আসলাম আগের অবস্থানে। এটা হচ্ছে আমাদের ইনসার্ট মেনুর কাজ। অর্থাৎ ইনসার্ট মেনুর মাধ্যমে আপনি সকল ধরনের বিভিন্ন ধরনের জিনিস ইনসার্ট করতে পারেন। টেবিল, পিকচার, ক্লিপার, ছবি, সাউন্ড, মানে যেটা মনে হয় আপনি সেটা ইনসার্টের মাধ্যমে ইনসার্ট করতে পারবেন আপনার স্লাইড শোতে। তো এই ছিল আমাদের ইনসার্ট মেনুর কাজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।